বেকার ছেলে আর কালো মেয়ে কারোর চিরস্থায়ী প্রিয় হয় না। শরীর যত বেশি নাড়াচাড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। নিজের স্বার্থ পূরণের জন্য সে এক সময়ে এক চরিত্র ধারণ করে। গোপুঠা বিড়াল কখনো বাঘ হয় না। দামি কাপড় চোপড় পরা ব্যক্তি কখনো ভদ্র হয় না। প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউই হতে পারে না। একজন স্বামীর জন্য তার স্ত্রী ছাড়া উত্তম সেবিকা আর কেউ হতে পারে না। এরা মেয়ে বস। সম্পর্ক রাখার হলে মাতাল স্বামীর সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে, আর ছাড়ার হলে বিল গেটসকেও ছেড়ে দিতে পারে। মন ইজ নট সরকারি, ইট ইজ ভেরি সরকারি। যাকে তাকে ডু নট দান। হারিয়ে যাওয়া ইউর মান সম্মান। মনটা দেবে জাস্ট তাকে, লাভ করবে যে অনলি তোমাকে। কখনো এমন কাউকে ঠগাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব আছে। তাকে ঠগা মানে নিজেই ঠগে যাওয়া। জীবনটা নাটকের মঞ্চ, সেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না। বউ কখনো মেয়ে হতে পারে না, আবার শাশুড়িও কখনো মা হতে পারে না। অথচ তিতা কথা হচ্ছে, শাশুড়ি ভাবে তাকে মা বলুক আর বউ ভাবে তাকে মেয়ে বলুক, অথচ কেউ কাউকে মেনে নিতে পারে না। সবার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়, কারণ আমি মানুষের তল্লাবা নয়। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী। বছরের পর বছর একটা সংসারের বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। আঘাত করলেই ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। মানুষ হোক কিংবা প্রিয় জিনিস, কিছু মানুষ খুব করে সেটাই চায় যেটাই হারায়। কেউ রাগ করলে কখনোই সম্পর্ক শেষ হয় না। সম্পর্ক শেষ তখনই হয় যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না। কেউ পুরোপুরি সুখী নয়, কোনো না কোনো দিক থেকে অপূর্ণ থেকে যায়। জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই। নাম্বার 1 যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 2 যে বন্ধুত্বর সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3 যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছামতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেও অনেক শিক্ষা দিয়ে যায়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, নাম্বার 6 অবশেষে মৃত্যুর কাছে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিবে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষকে চেনা বড় দায়।
মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাব পরিবর্তন করতে পারে না। তর্কর চেয়ে নীরবতা ভালো, বদলে নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো। স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একা চলা অনেক ভালো। পৃথিবীতে সবচাইতে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। টাকা দিয়ে ঘড়ি কিনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কিনা যায়, বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কিনা যায়, জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কিনা যায়, কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়। কোনো সময় টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তা সময় ছাড়া কেউ জানে না। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিছু মানুষ তোমায় মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। রেগে যাওয়ার আগে নিজেকে সমালোচনা করার চেষ্টা করুন, কারণ মনে রাখবেন প্রত্যেকটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়।